গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিসির বাড়িতে এসেছিলাম, আগের দিন তোমাদেরকে দেখিয়েছি। তো আজ সকালে দাদা বৌদি আমাদেরকে নিয়ে একটা বাজারে যাচ্ছে। এখানকার সকালের বাজার ছিল, তো বাজার করতে যাচ্ছে আমাদের সবাইকে নিয়ে। যেতে রাস্তার পথে এই জমিন সব দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে জল তত বেশি একটা হয়নি, আমাদের ওই এলাকার মতন, নামখানার মতন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পিসির বাড়ি থেকে এসে একটা মার্কেট একটা বাজারে ঘুরতে এসেছি। দাদা বৌদি সবাই ঘুরতে নিয়ে এসছে আমাকে। তো ঘুরতে এসেছি, জায়গাটার নাম কি বৌদি? গড়গ্রাম। তো এই গড়গ্রামের বাজার মনে হয় বাজার বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। লাইন ধরে কেমন বাজার বসেছে এখানে। তো এই দেখছেন, এইভাবে বাজার বসেছে। এই যে আমরা যেই দেশে গেছিলাম সেই দেশেই বেরিয়ে এসেছি। এখনো ড্রেস আমাদের চেঞ্জ হয়নি। এটা হচ্ছে বাজার, বাজারে যাচ্ছে এখন, বাজারের ভিতরেই যাচ্ছি। দাদা আগে চলে যাচ্ছে ওনার পুত্রাকে নিয়ে, আর আমি বৌদির পেছনে পেছনে যাচ্ছি। তোমার দিদিভাই আমার পেছনে আছে। দু সাইডে কাপড়ের দোকান দেখছেন, এখনো মাটির জিনিস বিক্রি হয় মেদিনীপুরে, দেখছেন। আমার দাদা আগে তেড়েই চলে যাচ্ছে। কিন্তু মেদিনীপুরের মধ্যে কিছু কিছু জিনিস দেখার মতনই আছে বাজারগুলো। গ্রামের মধ্যে বাজার, তো বাজারে দেখুন দু সাইডে লোহা লকড়ের দোকান বসে আছে, ওধারে কাপড় দোকান, এগুলো হাটবার হলে বসে আর কি। আচ্ছা, হাটবার ছিল এখানকার, তাই এই হাটবারে বসেছে দোকানগুলো। আর ভিতরে ভুসিমাল দোকানও আলাদাভাবে বসেছে। এগুলো বসা দোকান নয়, এগুলো বাজার করে হলেই বসে। এর পেছনে আনাজের দোকান আছে, সবজির দোকান যাকে বলে। বিভিন্ন রকমের সবজিও আছে। চলো তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি, সবজির দোকানগুলো দেখাবো। আর দাদা যখনই আসে এই বাজার করতে, তখন এই যে দোকানটা দেখছেন, এই দোকানে ভুসিমাল বাজার করে। এখানে সব রকমের ভুসিমাল, যাবতীয় যা কিছু সব এখানে পাওয়া যায়। সবজি দোকানের দিকে যাচ্ছে দাদা বৌদি। এখানে বাজার নেওয়া হয়ে গেল, ভুসিমাল বাজার। তো এবারে যাচ্ছি সবজি দোকানের দিকে দাদা বৌদির সঙ্গে। এখানে দেখুন, এখানে পুরো সবজির বাজার। এটা কীভাবে বসছে দেখুন। তো এখানে কি বৃহস্পতিবার আর কি সোমবার করে বসে বলছে বাজারটা। আমার তো জানা নেই, আমি তো নতুন এখানকার। দাদা বৌদি ঘুরতে নিয়ে এসছে, তাই এসছি এখানে। দেখছেন কত বড় বাজার, কি সুন্দরভাবে বসেছে লাইন ধরে। তো মেঘটাও প্রচুর উঠেছে, দেখছেন মেঘটা কিভাবে উঠতেছে দেখুন। আলো হয়ে মেঘ উঠতেছে। পালাতে হবে, তাড়াতাড়ি বাজার করতে এসছে দাদা বৌদি। আমরা এসছি বলে আমাদেরকে নিয়ে বাড়ি থেকে হয়ে বাজার করতে এসছে এইভাবে। আনাজ প্রায় কেনাই হয়ে গেছে, সবজি বাজার হয়েই গেছে। এবার চলেই যাব আমরা। ওই যে লাস্ট ফিনিশিং বাজার নিচ্ছে কচু, এখানে কাঁচকলা নিচ্ছে দাদা। আবার বলছে এই যে দাদা বৌদির বাজার হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। তো বাজারটা আপনাদের দেখালাম, এবার বাজারে করে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে বাড়ি যাব, দেখেছো। আবার কি কাপড় দোকানে ঢুকতেছে। আর এখানে কি প্যান্ট না কি জিজ্ঞেস করছিল, এখানে নেই, আর আগে দেখবে, আগেই যাচ্ছে। দেখো এই দুটো প্যান্ট নিয়েছে তোমার দিদিভাই আমার ছেলের জন্য। এই যে প্লাস্টিকের, তো মুখগুলো দেখা যাচ্ছে না ঠিক মতন, এই দেখাচ্ছি। এই যে প্যান্ট নিয়েছে এই দুটো আমার ছেলের জন্য। আর এই যে ছেলে, কম দামেও পাওয়া যায় এখানে, তাই কিনে নিচ্ছে এগুলো সব। হচ্ছে মেন রোড, এটা হচ্ছে দীঘা যাওয়ার রোড। এখান থেকে রোডটা পুরো দীঘা গেছে। আর আমরা বাজার করে অলরেডি রোডে বেরিয়ে এসেছি। এবারে বাড়ির দিকে যাব। এইভাবে দেখছেন এই যে কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, ভ্যান, মেশিন ভ্যান সবই দাঁড়িয়ে আছে। আজ বাজার বার তো, তাই সবাই বাজারে এসেছিলো, দাঁড়িয়ে আছে। আর যে টোটোতে বসে পড়েছি। দাদা কথা বলছে, আমাদের বাজারও হয়ে গেছে, আমরা বসে আছি। এই যে আমার বৌদি বসে আছে, দেখছেন। আর সামনে তো আমার ছেলে বসে আছে, তার দাদুর কাছে, জেঠুর কাছেই বসে আছে।
এখানে এসছে মানে আবার আমাদের প্রয়োজনীয় আবার জেঠু বড়মা হলেই চলে যাবে, আবার আমরা নিতেই থাকবো। আর আসার পথে আমরা ট্রেন রাস্তার উপর দিয়েই পাস করছি, কারণ এই ট্রেন রাস্তাটা পাঁশকুড়া থেকে দীঘা গেছে, তো সেই ট্রেন রাস্তা। আর মেদিনীপুরের এলাকায় খুবই বর্ষা কম হয়েছে, দেখছেন এত বর্ষা কম, মাঠে এখনও জল জমেনি। আমাদের নামখানাতে যেভাবে জলটা জমেছে। এইখানে আরও একটা জিনিস, অনেকের কাঁকড়ি তলা সরি পেঁচকা তলাও পড়ে গেছে, মানে বর্ষা যেমন কম হয়েছে অনেক আগে থেকে বর্ষা হচ্ছে, তাই এখানে পেঁচকা তলাও পড়ে গেছে, অনেকে পেঁচকা তলা পড়বে, তার জমিন পুরো হাল করে রেডি হয়ে গেছে দেখছেন। আর মানে এখানকার এত সবুজ সবুজ লাগছে গাছগুলো, খুব সুন্দরও লেগেছে।